ঈদের সালাত, শবে বরাতের সালাত, রমাদানের সাওম এবং সালাত পালন করে থাকেন। মাঝে মাঝে সালাত পড়েন, মাঝে মাঝে ছেড়ে দেন। ওনার বিষয়ে ইসলামের বিধান কি? ওনার বিষয়ে ইসলামের স্পষ্ট বিধান হচ্ছে তিনি কুফরি কাজ করছেন, কাফের হয়ে গেছেন তা নয়, বরং তিনি কুফরি কাজ করছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছা করে সালাত ত্যাগ করে তাহলে সে কুফরি করলো। কোরআনে আছে অস্বীকার করলে সালাত না, মান তারাকা তরক করে, কেউ তারাক ছেড়ে দেয়। আর রাসূল কোরআনে আল্লাহ সুবহানাহু বলেছেন, মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন কিসে তোমাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করলো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলল আমরা নামাজ পড়তাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা গরিবদেরকে খাদ্য দিতাম না, অর্থাৎ যাকাত আদায় করতাম না। তাহলে বোঝা যাচ্ছে সালাত আদায় না করলে ব্যক্তি জাহান্নামে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতে অমনোযোগী, সালাতের ব্যাপারে অমনোযোগী, সালাত তারা ঠিকমতো আদায় করে না, এটা কোরআনের কথা। সালাত তারা ঠিকমতো আদায় করে না। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহু ওয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকরা ঠিকমতো সালাত আদায় করে না, এটা মুনাফিকদের অন্যতম প্রধান একটা আলামত। অতএব ব্যক্তিরা ঠিকমতো সালাত আদায় না করা এটা নেফাকি। কারণ তার ঈমান আছে কিন্তু ঈমানের বহিঃপ্রকাশ তার আমলের মধ্যে নাই, এটা নেফাকি। এই ব্যক্তির জন্যে প্রতি মুহূর্তে তিনি কুফরি কাজ করে যাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা দেবেন। কিয়ামতে তো প্রথম প্রশ্ন করা হবে তাকে সালাত নিয়ে। সেখানে তিনি যদি উত্তর প্রদান না করতে পারেন তাহলে তো আমরা বুঝতে পারছি সেখানে কি হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন।